বন্ধুরা, আমাদের গোপাল সোনাদের বা অন্যান্য ঠাকুরদের এই রকম ভারী কাজ করা যে জামাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা যখন সার্ফ জলে দিয়ে কাচি সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। খুব অনেক দিন ধরে কিন্তু সেগুলো ভালো থাকে না, যেহেতু এগুলোতে জরির কাজ করা থাকে সুন্দর। আর এইটার মধ্যে দেখো পুরো স্টোনের কাজ আর বিটসের কাজ করা, এগুলো কিন্তু আমরা সেইভাবে সার্ফের জলে বা শ্যাম্পুর জলে কাচতে পারি না, তাহলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায়। দেখো এরকম ধরনের যে সুতোর কাজ করা থাকে, এখানে জরির কাজ করা থাকে, এগুলো কিন্তু বেশি শ্যাম্পু জলে কাচলে নষ্ট হয়ে যায়। তো এই জামাগুলো আমাদের কিন্তু গোপাল সোনাদের বা অন্যান্য ঠাকুরদের পরালে সুন্দর লাগে। সবসময় তো আমরা সুতির জিনিস পরাই না, যখন কোনো অনুষ্ঠানে বা উৎসবে তো আমরা এরকম ভারী কাজের জামা কাপড় পরিয়ে থাকি আমাদের গোপাল সোনাদের বা অন্যান্য ঠাকুরকে। তো এই জামা কাপড়গুলো আমরা কিভাবে কাচবো? তো দেখো, এগুলো আমরা যখন পরাবো ঠাকুরকে তখন সেগুলো নিশ্চয়ই আমরা আবার কেচে পরিষ্কার করে তারপরে আবার দ্বিতীয়বার ঠাকুরকে পরাই বা গোপালকে পরাই। কিন্তু এই ধরনের জিনিসগুলো আমরা কিভাবে পরিষ্কার করব যাতে এগুলো বছরের পর বছর ঠিক এরকমই থাকে, কোনো রকম নষ্ট না হয়। যেহেতু দেখো এই জামাগুলো কিন্তু অনেকটাই দাম দিয়ে আমাদের কিনতে হয়, অনেক মার্কেটে কিন্তু অনেক দাম নেয় এই জামাগুলো। তো সেই কারণে যদি এগুলো নষ্ট হয়ে যায় একবার কি দুবার ধোয়ার পরে, তখন কিন্তু খুব খারাপই লাগে। তো চলো, আজকে আমি তোমাদের সেই টিপসই তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই ধরনের গোপালের বা অন্যান্য ঠাকুরের বিটসের বা ভারী কাজ করা জামা কাপড়গুলো আমরা বাড়িতে কিভাবে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবো, ফলে এই জামা কাপড়গুলো বহু বছর ধরে ভালো থাকবে, নষ্ট হবে না। তাহলে চলো বন্ধুরা দেখে নাও। আমি সবার প্রথমে গঙ্গা জল নিয়ে নেবো। গঙ্গা জলটা কেন দিচ্ছি সেটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। তো দেখো, আমি এখানে এই কটা জামা পরিষ্কার করব সেরকম অনুযায়ী একটু গঙ্গা জল নিয়ে নিলাম। 2 ঢাকনা মতো ভিনিগার। তোমরা এখানে ভিনিগার ইউজ করবে, লেবুর রস ইউজ করো না, কারণ লেবুর রসে হচ্ছে গিয়ে যেহেতু অনেক সময় লেবুর রসটা চিপড়ানোর পর খোসা টোসা থেকে যায়, তো সেগুলো জামা কাপড়ে আটকে নোংরা লাগতে পারে, সেই কারণে তোমরা ভিনিগারই ব্যবহার করবে। আর তারপরে আমি এর মধ্যে দেবো অল্প একটুখানি বেকিং সোডা। দেখো, 1/2 চামচ মতন দিয়ে দিলাম। এই জলটা আমাদের তৈরি হয়ে গেল, আর এর মধ্যে কিছু দেওয়ার দরকার নেই। এই জলটা দিয়েই আমরা এখন এই জামা কাপড়গুলো পরিষ্কার করে নেবো। তাহলে এই প্রসেসে পরিষ্কার করব, সেই কারণে আমি এখানে গঙ্গা জল ব্যবহার করলাম। তাহলে কি হবে, আমাদের মনে এরকম মনে হবে না যে আমরা জামাটা না ধুয়ে ঠাকুরকে পরাচ্ছি, যেহেতু গঙ্গা জলে সবই শুদ্ধ হয়ে যায়। তো সেই জলটার মধ্যে যে কোনো তোমরা কটনের পাতলা কাপড়ও ব্যবহার করতে পারো, বা এরকম তোমরা তুলোও ব্যবহার করতে পারো। তো আমরা ভালো করে জলটার মধ্যে ডুবিয়ে নিয়ে তুলোটা ভালো করে বা সেই পাতলা কাপড়টা ভালো করে চিপে নেবো। যে জামাটা পরিষ্কার করে নেবো সেটা এরমভাবে রেখে দেবো। দিয়ে এবার এরকমভাবে হালকা হাতে উপর দিয়ে জাস্ট এরকম হালকা হাতে আলতো আলতো করে ঘষে ঘষে এইভাবে পরিষ্কার করে নেবো। তাহলে কি হবে, আমাদের জামাটা ধোয়াও থাকলো, এমন না যে আমরা এটা আধোয়া ঠাকুরকে আবার পরাচ্ছি, এরম ব্যাপারটাও থাকলো না। এদিকে আমাদের কিন্তু এটা পরিষ্কারও হয়ে গেল। এমনকি আমাদের উপরে যে হালকা হালকা যে ধুলো যেগুলো জমে যায় সেগুলো কিন্তু খুব সুন্দর এটার মাধ্যমে পরিষ্কার হয়ে যায় বন্ধুরা। তো দেখো, ঠিক এরকম করে করে আমরা পরিষ্কার করে নেব। এবং এইভাবে যদি আমরা এই জামাগুলো, ভারী কাজের জামাগুলো পরিষ্কার করে নিই, তার কিন্তু আর একটা ভালো সুফল আছে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, এইভাবে নেওয়ার পর যেহেতু হালকা একটু ভিজে ভিজে যাবে, তো তোমরা এরকমভাবে একটু মেলে রেখে দেবে, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। রোদে মেলার দরকার নেই, ঘরেই তোমরা রেখে দেবে, দেখবে শুকিয়ে যাবে। তো দেখো, আর একটা জিনিস বলে দিচ্ছি, এইটার ফলে আমাদের আর একটা ভালো কাজ হবে কি, এই জামাগুলোর দেখো পেছন দিকে এরকম কাগজের মতন এরকম তোমার একটা, আমাদের যেরকম লাইনিং লাগানো থাকে সেরকম কিন্তু লাগানো থাকে। এটা জলে দিলে কিন্তু নষ্ট হয়ে যায়, এরকম ছিঁড়ে 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 কিন্তু নষ্ট হয়ে যায় জিনিসটা। তো আমরা এইভাবে পরিষ্কার করে নিলে কি হবে, এই জিনিসটাও কোনোভাবেও আমাদের নষ্ট হবে না। তো একটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন আবার তোমরা সেই কাপড়টা ভালো করে এরকমভাবে আবার ডুবিয়ে নেবে জলটার মধ্যে, আর একটুখানি চিপে জলটাকে বার করে নেবে। তারপরে আবার জাস্ট এরকম ধরে ধরে এরকম করে করে পরিষ্কার করে নেবে। ঠিক আছে? তো দেখো, মুহূর্তের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর দেখো, পেছনে এই কাগজটাও কিন্তু লাইনিংটা কিন্তু কোনোভাবে ভিজছে না। তো এরকমভাবে নিয়ে আবার আমি এরকম রেখে দেবো, এমনিই রেখে দেবো, দেখবে এটা শুকিয়ে যাচ্ছে। পরিষ্কার করে নিলাম জামাগুলো আমি সব, এগুলো সবই আমার গোপাল সোনাদের জামা।
ঠিক আছে। আর এই জামাগুলো কিন্তু আমার রিসেন্ট না, অনেক বছরেরই জামা। আমি কিন্তু ঠিক এইভাবে পরিষ্কার করে নেই বলে কিন্তু দেখো জামাগুলো নষ্ট হয়নি, কত সুন্দর রয়েছে। আর এটা দেখলে মনেই হবে না এগুলো অনেক বছরের জামা, মনে হচ্ছে না একদম নতুন জামা কিছুদিন আগে কেনা হয়েছে। তো যেহেতু আমি এই প্রসেসে পরিষ্কার করে নিই, তাই জন্য কিন্তু আমার জামাগুলো দেখো কত সুন্দর রয়েছে, নতুনের মতন রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে। এমন না যে এটা আমি এই প্রসেসে পরিষ্কার করার জন্য এটা পরিষ্কার হচ্ছে না, নোংরা রয়েছে, তা কিন্তু না। দেখো কত সুন্দর পরিষ্কার কিন্তু রয়েছে প্রত্যেকটা জামা, কিন্তু দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো তোমরাও কিন্তু এই প্রসেসে পরিষ্কার করে নিতে পারবে গোপালের জামা। তো আজকের টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সবাইকে টাটা।